নমস্কার, অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে আপনাদের স্বাগত। রাশিচক্রের যে শেষ রাশি মীন রাশির আমরা রাশিফল দেখব। চন্দ্র রাশি সাপেক্ষে ভিডিওটা করা হচ্ছে, সুতরাং আপনার যদি মুন সাইন রাশি যদি মীন হয় তাহলে এটা আপনাদের এই মাসে আগস্ট মাসের রাশিফলের ভিডিও। আগস্ট মাসে আমরা অলরেডি ঢুকে গেছি এবং আগস্ট মাসের যে দিনগুলো পড়ে রয়েছে, অনেকটা সময় পড়ে রয়েছে। তো এই মাসটা কীরকম যেতে পারে আমরা ওভারঅলভাবে কারেন্ট প্ল্যানেটারি ট্রানজিট ওয়াইজ বোঝার চেষ্টা করব। ওভারঅলভাবে কী থিম দাঁড়াচ্ছে মীন রাশির জন্য। যদি আপনাদের লগ্নগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা প্রত্যেকটা লগ্ন হিসাবেও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন এই ভিডিওটা আমরা শুরু করি। মীন রাশির ক্ষেত্রে সবথেকে ভালো আপনাদের যে মাস সেটা হচ্ছে আগস্ট মাস 2026-এর মধ্যে। আমি বলবো এই কারণে, কেননা আপনাদের রাশিপতি বৃহস্পতি যে উচ্চ স্থানে খুব পাওয়ারফুল আছে এবং এখান থেকে বৃহস্পতি আপনাদের ত্রিকোণ ভাবে থেকে বাকি ত্রিকোণ ভাবগুলোকে কানেক্ট করছে। তো এটা একটা বিশেষ রাজযোগের তৈরি করে রেখেছে। আপনাদের শনি সাড়ে সাতি চলছে, শনি সাড়ে সাতির মধ্যেই যেন কিছু দিনের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস, একটা স্বস্তি যেন এনেছে কিছু দিনের জন্য আগস্ট মাসটা। তার মধ্যে সবথেকে ভালো স্বস্তির মাস হতে পারে। যদিও এই স্বস্তি কিছুটা থাকবে অক্টোবর পর্যন্ত, কিন্তু এই মাসে বাকি আরও কয়েকটা প্ল্যানেটের যে কম্বিনেশন গোচর চলছে তাতে এই মাসটা বিশেষ তাৎপর্যপূর্ণ করে রেখেছে এবং আপনাদের রিলিফের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করছে। চলুন আমরা এক এক করে আলোচনা করব। এই মাসে আপনাদের রাশিপতি বৃহস্পতি যেরকম খুব ভালো পাওয়ারফুল ট্রানজিট করছে, বাকি কয়েকটা প্ল্যানেটও কিন্তু বেশ ভালো ফল দেওয়ার ক্ষমতা ধরে রাখে। সেকেন্ড আমি রাখবো কেতুকে উপচয় স্থানে ষষ্ঠভাবে। চন্দ্র রাশি সাপেক্ষে কেতু ষষ্ঠভাবে সব থেকে ভালো ফল দিয়ে থাকে। 17 তারিখের পরে রবিদেব ইনিও কিন্তু আসছেন আমাদের ষষ্ঠভাবে, উপচয় স্থানে খুব ভালো ফল দিতে পারে। এছাড়া আপনাদের যে অষ্টমপতি, ষষ্ঠ অষ্টমপতি ত্রিকোণ তৃতীয় ভাবের প্রতি, এরা যদি গোচরে কোনোভাবে নিচস্থ হয় তাহলেও কিন্তু এটা এই প্ল্যানেটগুলো অনেকটা রাজযোগের ফল দিয়ে থাকে। তো এই শুক্রও কিন্তু আপনাদের অষ্টমপতি নিচস্থ গৃহে সপ্তমভাবে ট্রানজিট করছে, এও কিন্তু একটা ভালো সদর্থক ভূমিকা পালন করতে পারে এবং কিছুটা ভালো ফল দিয়ে যেতে পারে। তো চারটে প্ল্যানেটের এরকম ভালো গোচর এই মাসে, এইটার উপর ভিত্তি করেই আমার মনে হচ্ছে যে মীন রাশি কিন্তু এই মাসটা বেশ ভালো মাস হওয়ার কিন্তু সব দিকগুলোই পূরণ করছে। প্রথমে আমরা বৃহস্পতির ফ্যাক্টরটা যদি দেখি, যেটা বললাম আপনাদের রাশি লর্ড বৃহস্পতি ত্রিকোণ ভাবে পঞ্চম ভাবে থেকে বাকি ত্রিকোণ ভাব, নবম ভাব, রাশি ভাব এগুলোকে কানেক্ট করছে। এবং বড় কথা হচ্ছে যে শনি এই মহারাজ একমাত্র প্ল্যানেট, ইনি দুঃখের কারক প্ল্যানেট, যন্ত্রণা দেন এবং তার মধ্যে দিয়ে অবশ্যই কর্মা পিউরিফাই করান। কিন্তু শনির যে এই ফলগুলো আমরা মেটেরিয়ালিস্টিক লাইভলিহুডে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে রিলিফ পেতে চাই, কম পেতে চাই। তো শনির ওপর কেবলমাত্র বৃহস্পতির যদি প্রভাব থাকে, বৃহস্পতির সঙ্গে কনজাংশন এবং বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে যদি শনির ওপর প্রভাব পড়ে তাহলে কিন্তু শনির এই দুঃখ দেওয়া, যন্ত্রণা দেওয়ার যে পার্টগুলো থাকে সেগুলো থেকে অনেকটা প্রশমিত করা যায়। তো এখানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু শনির উপর পড়ছে। এই কারণেই আমি বলছি শনি সাড়ে সাতির চাপটা কিন্তু আপনাদের এই মাসে অনেকটা কম। বৃহস্পতির বাকি যে ফলগুলো যে দিক থেকে দিতে পারে, আপনাদের জ্ঞান, উইজডম লেভেল খুব বাড়াবে। আজকালকার দিনে জ্ঞানই সব কিছু। তো এই দিক থেকে আপনাদের এগিয়ে রাখছে জ্ঞান বৃদ্ধিতে। বিখ্যাত এবং প্রতিষ্ঠিত করার যত রকম সুযোগ সেগুলো আপনারা পেতে পারেন সব রকমভাবে। অর্থ সম্পদের দিক থেকে, বৃদ্ধির দিক থেকে, বাড়ানোর দিক থেকে এই মাসটা খুব উপযোগী মাস হতে চলেছে। অনেক ভালো ভালো অর্থ উপার্জনের রাস্তা খুলবে, বা যেখানে আপনি অর্থ উপার্জন করেন সেখানে কিন্তু অনেকটা ভালো অর্থ এই মাসে উপার্জন করে নিতে পারবেন, এটা ধরা যেতে পারে। সন্তানের বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি
চাপ থাকবে, ব্যস্ত হয়ে পড়বেন সন্তানের উন্নতি বা সন্তানের লেখাপড়া ওর কেরিয়ারের ব্যাপার নিয়ে। কিন্তু পরিশেষে ভালো খবর হচ্ছে যে ভালো কোনো সন্তানের সম্পর্কীয় ব্যাপারে সুখবর কিন্তু পেতে পারেন। এছাড়াও আপনার ভালো সুন্দর শারীরিক গঠন, সৌন্দর্য বৃদ্ধি এবং আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে এই বৃহস্পতি। ধর্মীয় অনুরাগ যেরকম বাড়াবে, সেই রকম ন্যায় নীতির পথে চলা, এটাও কিন্তু বৃহস্পতি অনেকটা সদর্থক ভূমিকা পালন করবে। তো এই থাকছে বৃহস্পতির প্রভাব এই মাসে মীন রাশির যারা দেখছেন এই ভিডিওটা তাদের সবার উপরে। নেক্সট আমরা যদি কেতুকে দেখি, কেতু যেটা বললাম চন্দ্র রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে খুব ভালো উপচয় স্থানে ফল দিয়ে থাকে। ভালো হেলথ এই সময় কিন্তু থাকার কথা আপনাদের। শত্রু বিনাশ, ঝামেলা থেকে অনেকটা মুক্তি। যত রকম ঝামেলাগুলো কিন্তু একদম ঝামেলামুক্ত জীবন হয় না, তার মধ্যেও কিন্তু অনেকটা কিন্তু মুক্তি, ঝামেলা কম, সংঘর্ষ কম দিতে পারে। উদার মানসিকতা আপনার মধ্যে আনতে পারে এবং গভীর পাণ্ডিত্য দিতে পারে। বিভিন্ন সাবজেক্টে আপনার পাণ্ডিত্য কিন্তু এই মাসে আনতে পারে। ঋণ থেকে মুক্তি বা ঋণের ঝামেলা থেকে কিছুটা মুক্তি, কোর্ট কেসে আপনি বিজয় লাভ বা কোর্ট কেসে থেকে ঝামেলা থেকে মুক্তি, এরকম সম্ভাবনাও কিন্তু কেতু দিতে পারে। আফটার 17 আগস্ট সূর্যদেব যখন এই উপচয় স্থানে আর একটা পাওয়ারফুল প্ল্যানেট, যখন নিজ গৃহ, এটা সূর্যের নিজ গৃহ, নিজের ওন সাইন, এখানে খুব পাওয়ারফুল থাকবে। এই সূর্যদেব যখন আসবে, এই ব্যাপারগুলো যা বললাম সেই ব্যাপারগুলোতে আরও ভালোভাবে এগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে, মানে আরও ম্যাগনিফাই করবে এই ফলগুলোতে। তো অবশ্যই 17 আগস্ট থেকে আপনি আরও ভালো ফল পেতে পারেন। শুক্রের দিকটা যদি আমরা বিচার করি, হঠাৎ করে কোনো আর্থিক লাভ, গেন, গিফট হিসাবে আপনার কিছু প্রাপ্তি হতে পারে। রাহু আবার দ্বাদশে আছে। এই রাহু কিন্তু দূরস্থানে, বিদেশে ভ্রমণে, কাজকর্মে এগোনোতে, বা যারা অলরেডি সেটেল আছেন দূরে বিদেশে, তাদের জন্য এটা কিন্তু ভালো রাস্তা খুলবে এবং সাকসেসের দিকে অনেকটা নিয়ে যাবে। কিন্তু রাহু দ্বাদশে থাকা কিছুটা মেডিকেল এক্সপেন্সও আপনার করাতে পারে, আপনার নিজের জন্য বা পরিবারের জন্য ওভারঅলভাবে। 22 তারিখের পর যদি থিমটা দেখি আমরা, বুধের গোচরটাও যদি আমরা দেখি, 22 তারিখের আগে পর্যন্ত বুধ পঞ্চমভাবে, যেটা খুব ভালো ট্রানজিট। শিক্ষার জন্য, শিক্ষা থেকে কিছু নেম ফেম আনার জন্য, শিক্ষার অগ্রগতি, বৃত্তি লাভ, এই ধরনের নানাবিধ ব্যাপারে কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে। এছাড়া বুধের পঞ্চমভাবে ট্রানজিট নানাবিধ জ্ঞান, নলেজ, এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। 22 তারিখের পরে বুধ যখন ষষ্ঠভাবে যাবে, তখন একটু নেগেটিভ ফল প্রদান করবে। ষষ্ঠভাবে তখন বুধ এবং তার সঙ্গে সঙ্গে শুক্রকে আমরা যদি দেখি সপ্তমভাবে, এই দুটো কম্বিনেশন কিন্তু বলছে যে আপনাদের কিছু সময় কোনো ক্ষেত্রে কাজের জায়গায় বা সামাজিক পরিবেশে তর্ক, বিবাদ, ঝগড়া, এগুলো কিন্তু এইরকম মানসিকতা কিন্তু আপনার মধ্যে আনতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যার ইম্প্যাক্টটা আপনার সম্পর্ক, আপনার দাম্পত্য, আপনার পার্টনারশিপ, এই সব জায়গাগুলোতে নেগেটিভ প্রভাব ফেলতে পারে, সমস্যা তৈরি করতে পারে। তো এই দিকে আপনাকে একটু সতর্কতা রাখতে হবে। এছাড়া মার্সকে যদি আমরা দেখি, সুখভাব, চতুর্থ ভাব, বন্ধুভাবে মঙ্গলের ট্রানজিট যেখানে করছে, এই মঙ্গল কিন্তু এখানে খুব একটা কমফোর্টেবল নয়, মিত্র গৃহে নেই। তো এখানে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। বাড়ি ভূমি সংক্রান্ত কাজকর্ম, এই সব ব্যাপারগুলো কিন্তু এই সময় ডিলে হতে পারে। মায়ের স্নেহ থেকে, বাড়ি, ভূমি, এই সব ব্যাপারগুলো থেকে আপনি অনেকটা বঞ্চনা হচ্ছে, এরকম একটা উপলব্ধি কিন্তু আপনাকে দিতে পারে এবং আপনার মন কিছুটা নিরাশ করতে পারে। তো এই থাকছে ওভারঅল মীন রাশির একটা থিম বললাম মীন রাশির জন্য আগস্ট মাস। ওভারঅলভাবে যদি দেখি পিকচারটা কিন্তু ভালো মীন রাশির জন্য। বেশ, মানে আমি যেটা বললাম 2026-এ এই মাসটা কিন্তু অন্যতম একটা ভালো মাস হিসাবে আপনারা ধরতে পারেন। ওভারঅলভাবে আয় ইনকাম যেরকম ভালো থাকবে, প্রতিষ্ঠার দিক থেকে, কর্মের দিক থেকে, চাকরির দিক থেকে,
এগিয়ে যাওয়ার জন্য এই মাসটা কিন্তু বেশ ভালো মাস হতে চলেছে। তো মীন রাশির এটা একটা ওভারঅল আলোচনা করলাম। এবারে আপনাদের লগ্নগুলো যেহেতু ভিন্ন ভিন্ন হয়, তো আমরা প্রত্যেকটা লগ্ন একটু একটু করে পয়েন্ট ওয়াইজ মেন কি দেখাচ্ছে, কি স্পটলাইটে থাকছে, সেই জায়গাগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব। মীন রাশি যদি আপনার থাকলো, কিন্তু মেষ লগ্ন, ধরুন আপনার লগ্নটা মেষ লগ্ন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজ, দূরে কোনো কাজ, বৈদেশিক বাণিজ্যের কাজ, মাল্টিন্যাশনাল হাউসে যারা কাজ করেন তাদের জন্য, এক্সপোর্টের ব্যবসা করেন কিছুটা, বা কোনো সাপ্লায়ারকে আপনি সাপ্লাই দেন, তাদের জন্য কিন্তু খুব ভালো উন্নতির যোগ থাকছে এই মাসে। এই মাসে আপনাদের সতর্কতা যেটা নেওয়া দরকার, হঠাৎ অপ্রত্যাশিত খরচা, যেটা আপনার বাজেট তার থেকে অনেকটা বেড়ে যেতে পারে। তো এই দিকটা একটু কন্ট্রোল করা বা ওয়াকিবহাল থাকার দরকার আছে। আপনাদের জন্য এই মাসের ভালো প্রতিকার হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। বৃষলগ্ন যদি হয়, মীন রাশি কিন্তু বৃষলগ্ন ধরুন আপনার, সেক্ষেত্রে আপনাদের এই মাসের যে মেন থিম, একটা সেন্টেন্সে যদি আমরা আনতে চাই, তাহলে আয়ের, ইনকামের নতুন উৎস তৈরি হবে। এটা একটা বড় ব্যাপার, আয় ইনকাম বাড়বে। তার ফলে বড় ভাই বোন যারা আছে আপনার থেকে বড়, তাদের থেকে নানা ধরনের সাহায্য আপনি পেতে পারেন। এই মাসে সতর্ক হিসাবে আপনাদের যেটা মনে রাখা দরকার, বন্ধুদের সাথে লেনদেন, পার্টনারের সঙ্গে লেনদেন, এই জায়গাগুলোর হিসেব ঠিকঠাক ক্ল্যারিটি রাখা দরকার। এই মাসের ভালো প্রতিকার, যাতে এই মাসটা আরও স্মুথ হয়, শুক্রবার কিছু ছোট বাচ্চা, নিডি বাচ্চা, তাদের যদি কিছু সাদা মিষ্টি দান করেন, এটা ভালো হতে পারে। এছাড়া লক্ষ্মীর পুজো করা, এটাও আপনাদের এই মাসের জন্য খুব ভালো প্রতিকার হতে পারে। মিথুন লগ্ন, মীন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মিথুন হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসটার যে ভালো দিক সেটা হচ্ছে, এক কথায় একটা সেন্টেন্সে বলতে গেলে, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, কর্মের জন্য সম্মান বৃদ্ধি, এবং নতুন কাজের সুযোগ পেতে পারেন, নতুন চাকরির সুযোগ পেতে পারেন। এটা হচ্ছে এই মাসে আপনাদের শুভ দিক। এই মাসে সতর্ক থাকার কি দিকটা আছে, কাজের চাপ আপনার উপর বেশি থাকবে, তার জন্য পরিবার নিকটজনকে একটু অবহেলা হতে পারে, তাদের দিকেও কিন্তু পর্যাপ্ত সময় দেওয়ার দরকার আছে। প্রতিকার হিসাবে এই মাসে আপনারা গণেশের পুজো যদি পুরো মাসটা করেন, গণেশের মন্ত্র করেন, বুধবার দিন সবুজ শাকসবজি বা দূর্বা, পালং শাক, এগুলো যদি আপনি বিশেষ করে যদি পারেন গরুকে যদি খাওয়াতে পারেন, সব থেকে ভালো হতে পারে। কর্কট লগ্ন, মীন রাশি কিন্তু আপনার লগ্ন হলো কর্কট, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসটার যে শুভ দিক, ভালো দিকটা হচ্ছে আপনাদের ভাগ্য আপনাদের অনুকূলে আছে, ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালোভাবে পেতে চলেছেন, পূর্ণ সঙ্গ থাকছে। দূর ভ্রমণের কাজকর্ম, দূরে গিয়ে কাজকর্ম, দূর ভ্রমণ হতে পারে, ধর্মীয় কাজকর্ম, আধ্যাত্মিক কাজকর্মের জন্য এই মাসটা খুব ভালো। দীক্ষা নেওয়ার জন্য ভালো, গুরুর কোনো ভালো আপনার গুরুর তত্ত্বাবধানে কোনো দীক্ষা নেওয়ার জন্য এই মাসটা খুব ভালো সময়। সতর্কতা কী প্রয়োজন এই মাসে, বাবা মা এদের সঙ্গে একটু সম্পর্কের দিকটা একটু আপনাকে ভালো করে ওয়াকিবহাল থাকতে হবে, কেননা মতভেদ ক্লাস হতে পারে আপনার মতের সঙ্গে। উচ্চপদস্থ ব্যক্তি মানে অফিসের বসের সঙ্গেও কিন্তু হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল ঢালুন, এটা আপনার জন্য এই মাসের ভালো প্রতিকার। সিংহ লগ্ন যদি হয়, মীন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ হয়, সেক্ষেত্রে আপনাদের এই মাসের শুভ পাঠটা, ভালো সাইডটা কি হচ্ছে, যে কোনো গভীর অনুসন্ধান কিছু করা, গভীরভাবে গবেষণার কাজ, কোনো কিছু আপনি প্ল্যানিং করছেন, যা কিছু করছেন, গভীর যেখানে রিসার্চের দরকার হয়, এরকম করে কোনো কিছু করছেন, তার জন্য এই মাসটা খুব ভালো। এবং এই মাসে অবশ্যই আপনাদের হঠাৎ করে কিছু প্রাপ্তি, অতটা এক্সপেক্ট করেননি, কিন্তু হঠাৎ করে কিছু মানিটারি গেন বা অন্যান্য গেন কিন্তু হতে পারে। আপনাদের সতর্কতা এই মাসে যেটা দরকার, সেটা হচ্ছে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বেশি সচেতন থাকা দরকার, অবহেলা করবেন না। ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই গুরুত্ব দিন। পেটের যত্ন,
ডাইজেস্টিভ সিস্টেম অর্গানে কিছু প্রবলেম হতে পারে, এই দিকে একটু খেয়াল রাখুন। মানে খাদ্য নির্বাচনে বাকিবহাল থাকুন, সঠিক থাকুন। প্রতিকার এই মাসে করা দরকার, প্রতিদিন সূর্যদেবকে জল, স্নানের পর জল যদি দিতে পারেন, তামার পাত্র থেকে জল যদি অর্পণ করতে পারেন, খুব ভালো প্রতিকার হতে পারে আপনাদের জন্য এই মাসটা। মীন রাশি কিন্তু যদি আপনার কন্যা লগ্ন হয়, সেই জন্য তাদের জন্য এই মাসের সবথেকে শুভ সাইডটা হচ্ছে ব্যবসার নতুন নতুন চুক্তি, নতুন ব্যবসা শুরু করা, পার্টনারশিপ নিয়েও কোনো কিছু শুরু করা, অংশীদারিত্বে কিছু শুরু করলে আপনাদের জন্য লাভজনক পরিস্থিতি হতে পারে এই মাসে। সতর্কতা, জীবনসঙ্গী বা আপনার পার্টনার এদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য সব কিছু খোলামেলা কথা বলুন এবং কথাবার্তার মধ্যে একটু সংযম রাখুন। আপনাদের এই মাসে প্রতিকার, ছোট বাচ্চাদের যদি পেন, খাতা বা মিষ্টি উপহার হিসেবে কিছুটা দিতে পারেন, সবথেকে ভালো প্রতিকার হতে পারে। ভালো, এর ফলে আপনার এই মাসটা আরও স্মুথ হতে পারে। তুলা লগ্ন যাদের, মীন রাশি তুলা লগ্ন, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের সবথেকে যে এরিয়াটা ফোকাস এরিয়া, সেটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকলে যে কোনো চাপ নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে এগোনোর চেষ্টা করুন, কেননা অনেকটা জয় কিন্তু আপনার নিশ্চিত হওয়ার যোগ কিন্তু থাকছে। সুতরাং যে কোনো প্রতিযোগিতা থাকলে ফাইট করুন। পুরনো সমস্যা বা যদি ঋণের আপনার চাপ ছিল, সেগুলো থেকে এই মাসে কিন্তু আপনি অনেকটা মুক্তি পেতে পারেন। এই মাসে সতর্কতা হিসাবে বেশি যে দিকটা আপনাদের ওয়াকিবহাল থাকা উচিত, শত্রু বিরোধী এরা কিন্তু একটু সতর্ক, এরা একটু সক্রিয় হতে পারে, খুব সতর্ক থাকুন। প্রতিকার হিসাবে আমি বলবো শনিবার দিন কোনো দুস্থ ব্যক্তিকে অন্ন বা বস্ত্র যদি দান করতে পারেন, তাহলে কিন্তু এটা খুব ভালো প্রতিকার হতে পারে। বৃশ্চিক লগ্ন, মীন রাশি বৃশ্চিক লগ্ন যদি হয়, লগ্নটা বৃশ্চিক, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসের যে শুভ দিক সেটা হচ্ছে যে কোনো সৃজনশীল কাজকর্ম, শিক্ষার কাজকর্ম, জ্ঞান অনুসন্ধানের কাজকর্ম এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কাজকর্ম যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেকটা সফলতা আসবে। এই মাসে সতর্ক থাকা উচিত। শেয়ার মার্কেট বা ফাটকা ইনকামের ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত। প্রতিকার হিসাবে এই মাসে আপনাদের জন্য সবথেকে সুটেবল হচ্ছে মঙ্গলবার দিন হনুমানজি মন্দিরে গিয়ে জবা ফুল নিবেদন করা, হনুমান চালিসা পাঠ করা, হনুমানজির আরাধনা করা। ধনু লগ্ন, মীন রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধনু হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসের সবথেকে হাইলাইটেড পার্ট হচ্ছে নতুন সম্পত্তি, গাড়ি, গৃহস্থালির বিভিন্ন কেনার সম্ভাবনা, এগুলো কিন্তু বেশি থাকছে। সুতরাং এই কাজকর্মগুলো যদি আপনার কিছু করার থাকে করতে পারেন, এই মাসটা খুব ভালো থাকছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, সেই দিকে একটু আপনি সতর্ক থাকুন, ফোকাস রাখুন। আপনাদের জন্য এই মাসে সবথেকে ভালো প্রতিকার বৃহস্পতিবার যদি হলুদ এবং তার সঙ্গে চন্দনের যদি টিপ লাগান এবং ভগবান নারায়ণের যদি আপনি পুজো করেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হতে পারে প্রতিকার হিসাবে। মীন রাশি কিন্তু মকর লগ্ন যাদের, তাদের জন্য এই মাসে সবথেকে শুভ যে দিকটা থাকছে সেটা হচ্ছে আপনার যোগাযোগ, কমিউনিকেশন, নতুন যোগাযোগ, নতুন কোনো ব্যাপার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে। সুতরাং যোগাযোগের জায়গায় আপনার কমিউনিকেশনের দক্ষতা যেহেতু বাড়ছে, সেই জন্য এই ধরনের কাজকর্মটাকে যদি আপনি মাথায় রেখে আপনার প্রফেশন বা কাজকর্মগুলো করেন, সেখানে সফলতা আসতে পারে। শর্ট ট্রাভেল হতে পারে এবং সেখান থেকে আপনার ভালো ফল কিছু পাওয়া যেতে পারে, গেন হতে পারে। ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে একটু কনফ্লিক্ট হতে পারে, কোনো তর্কের মতো পরিস্থিতি যদি উদয় হয় আসে, সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের জন্য এই মাসে প্রতিকার শনিবার অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে শনি মন্দিরে বা শনিকে যদি সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে আপনি শনির মন্ত্র করেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। কুম্ভ লগ্ন, মীন রাশি কিন্তু কুম্ভ লগ্ন যাদের, তাদের জন্য এই মাসের সবথেকে শুভ দিকটা হচ্ছে আর্থিক স্থিতি আপনাদের খুব মজবুত, ভালো ইনকাম থাকার জন্য সঞ্চয়ের অনেকটা
মতো সঞ্চয় করার মতো অনেকটা অর্থ আপনার কাছে থাকবে এবং ভালো সঞ্চয় কিভাবে আপনি করতে পারেন সেই দিকগুলোতে আপনি মনোযোগ দিতে পারেন। কথাবার্তা একটু কটু হয়ে যেতে পারে, সেইগুলো একটু দেখে শুনতে নিন, কেননা কারোর সঙ্গে কথাবার্তা কোথাও লুজ টক হয়ে গেলে সেখানে কিন্তু তার সম্পর্ক কিন্তু অনেকটা তেতো হয়ে যেতে পারে। প্রতিকার হিসাবে এই মাসে অবশ্যই আপনাদের শনির মন্ত্র করতে হবে। ওম সং শনিশ্বরায় নমঃ মন্ত্রটা আপনারা জানেন, এটা 108 বার করে জপ করুন প্রতিদিন, খুব ভালো ফল দিতে পারে। মীন লগ্ন যাদের, মীন রাশি, চন্দ্র রাশি এবং লগ্নটাও যদি যাদের মীন, তাদের জন্য এই মাসটা তো বললাম মীন রাশি হিসাবে খুব ভালো, এবং মীন লগ্নটাও যদি হয়, আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শরীরের শক্তি, অরা সব দিক থেকে আপনারা এগিয়ে আছেন। ব্যক্তিত্বের প্রভাব এবং আত্মবিশ্বাসের জন্যই আপনাদের যে কোনো কাজে আপনারা সাকসেস পেতে পারেন। সুতরাং সব ধরনের শুভ পরিকল্পনাগুলো এই মাসে যতটা পারবেন করে নেওয়ার চেষ্টা করুন। সতর্কতা হিসাবে অবশ্যই কিছু জায়গা তো নেগেটিভ থাকেই। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের বশে নিতে যাবেন না, সেক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। বাস্তবের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেখান থেকে আপনি বিবেচনা করে গঠনমূলক সিদ্ধান্ত নিন। প্রতিকার হিসাবে প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা হচ্ছে সব থেকে ভালো মন্ত্র আপনাদের জন্য, এবং এটা আপনাদের তো এমনি মাসটা ভালো আছে, তারপরেও এটা আরও ভালো মাস করার জন্য এই মন্ত্রটা আপনাদের আরও ভালোভাবে আপনাদের সহায়তা করতে পারে। তো এই থাকছে মীন রাশির ওভারঅল আলোচনা। লগ্ন হিসাবেও সব কিছু কভার করলাম। যদি আপনারা অনলাইন কনসালটেন্সির জন্য আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। জ্যোতিষ শেখা উচিত, জ্যোতিষ শিখলে আপনার নিজের লাইফটাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। যদি অনলাইন প্ল্যাটফর্মে আমার কাছ থেকে শেখার ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকেন, হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, এই মাসটা আপনারা অনেক ভালোভাবে কাটান। ওম তৎসৎ।